বরিশালে কুপিয়ে আওয়ামী লীগ নেতার হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। আহত শাহরিয়ার সচিব রাজীব ওরফে পণ্ডিত রাজীবকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে নগরীর গোরস্তান রোড এলাকায় নিজ বাসার কাছে এই ঘটনা ঘটে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান। অভিযুক্ত বাচ্চু 21 নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সদস্য। হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, রাজীবের হাত ও পায়ের রগ কাটা ছাড়াও সমস্ত শরীরে 12টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা অনেকটা সংকটাপন্ন। আহত শাহরিয়ার সচিব রাজীব নগরীর মুসলিম গোরস্তান সংলগ্ন কাসেমাবাদ খানকা সংলগ্ন এলাকার বাসিন্দা। বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করেছিলেন। তিনি 21 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। এছাড়া গত সিটি নির্বাচনে একই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরীর সিএনবি রোডে বিএনপির শোক র্যালিতে হামলা এবং নেতাকর্মীদের কুপিয়ে জখমের ঘটনায় মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের দায়ের করা মামলায় 355 নম্বর এজাহারভুক্ত আসামি। আহত রাজীবের বড় বোন সাংবাদিক শাহিনা আজমিন জানান, রাজীবের স্ত্রী রাত 10:15টার দিকে তাকে ফোন করে জানায় বাসায় ফেরার পথে রাজীবকে নির্মমভাবে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা কুপিয়ে রাজীবের একটি পা এবং একটি হাত শরীরের চামড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। তিনি জানান, রাজীব তার স্ত্রীকে জানিয়েছে প্রতিবেশী অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা জেলা যুবদলের সদস্য ও 21 নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বাচ্চু ওরফে টেইলর বাচ্চু সহ দুজন অন্ধকারের মধ্যে গিয়ে কাসেমাবাদ খানকার সামনে অতর্কিতভাবে কুপিয়েছে। রাজীবকে কুপিয়ে জখমের কারণ এখনো নিশ্চিত নন জানিয়ে শাহিনা আজমিন বলেন, ইতিপূর্বে ওই এলাকায় ডিশ লাইনের ব্যবসা করত সাবেক কাউন্সিলর সাইদ আহমেদ মান্না। 5 আগস্টের পর তার কাছ থেকে কাগজে কলমে চুক্তিবদ্ধ হয়ে সেই ব্যবসাটি পরিচালনা করছিল রাজীব। এরপর থেকেই ডিশ ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে টেইলর বাচ্চু। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এই ঘটনায় রাজীব সম্প্রতি বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে। হতে পারে এই জন্য রাজীবকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ.এম. তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, বাচ্চু 21 নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সদস্য। সেই হিসেবে রাজনৈতিক কারণে তার সঙ্গে আমার যোগাযোগ থাকতেই পারে। তবে আমি ঢাকায় অবস্থান করায় কি কারণে তাকে কুপিয়ে জখম করা হয়েছে তা আমার জানা নেই।